আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এই ভিডিওটি কিছুদিন হয়েছে আমি ঈদের তিন দিন পরে আমি চলে গেলাম আমার মামা শ্বশুর বাড়ির, আমার হাজব্যান্ডের মামার বাড়ির। তো আজকে অনেক দিন পরে গেলাম, প্রায় চার পাঁচ বছর পরে যাচ্ছি। তো ওকে বলছি যে আমি অনেক দিন যাইনি মামাদের বাড়িতে, চলো এবার যাই। আর মামারা অনেকবার বলছে, মামা মামি বারবার বলতেছে তোমরা আসি একবার ঘুরে যাও, তোমাদের অনেক ভালো লাগবে। তো আমি আসলে যাব করে ব্যস্ততার কারণে একদমই যেতে পারছি না। তো আজকে বের হয়ে গেলাম। তো আজকে ওকে বলতেছি ওর ছুটির একদিনে বাকি আছে, ওর ঈদের 3 দিনের দিনে অফিস খুলে ফেলছে। তো আমি ওকে বলতেছি যে অফিস তখন চালু হয়ে যাবে, আর যাওয়া যাবে না, তো আজকে চলো। তো জোর করাতে আর না যাই পারলো না, চলেই গেল। তো যাচ্ছি, দেখতে পাচ্ছেন কীভাবে যাচ্ছি আমরা। একটা যে প্রথমে আমরা ওখানে যাইতে সিএনজি করে যাওয়া লাগে। তো একটা সিএনজি নিয়ে পুরো পথটা, আসলে ভিডিওগুলো অনেক লং হয়ে যায়। ইতিমধ্যেও প্রায় 8 মিনিট 39 সেকেন্ড, 9 মিনিটের মতন হয়ে গেছে। জানি না আমার এই ভিডিওটি কতজন দেখবে। আর ভিডিওটি যদি একটু আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ ভিডিওটি একটু শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। এবং যারা ফেসবুক থেকে দেখবেন আমাকে একটু ফলো দিবেন। অনেকেই আমাকে ফলো দিয়ে আনফলো করে দিচ্ছেন, কেন গো ভাই আপু? আমি তো কখনো আপনাদেরকে আনফলো করি না। আমি যদি আপনাদেরকে আনফলো করি তাহলে তো আপনাদের একটা ফলোয়ার কমে যাবে। সেটা চিন্তা করে আমি ফেসবুকে কাজ করতে হলে আমি এটা বিশ্বাস করি মনে প্রাণে যে মানে একে অপরকে সাপোর্ট করতে হবে, একে অপরকে ভালোবাসতে হবে। তো আমরা আসলে দেখতে দেখতে একদম সিএনজি থেকে নেমে গেলাম। নেমে আমার মামা শ্বশুর বাড়ির ওইদিকে একটা গল্লি আছে, তো যাবার পথে আর কি এটা ওদের গল্লিতে চলে আসলাম। তো আসলে গল্লিটা অনেক বড়। একটু ভিডিও করতেছি, অনেক দিন পরে গেলাম। আসলে তখন আমরা এতগুলো বিল্ডিং দেখি নেই এবং ঘর ছিল না যখন গিয়েছিলাম। ইতিমধ্যে অনেকগুলো বাসা হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। সবাই একটু পাশে থাকেন প্লিজ। আমার ভিডিওটি ভাইরাল করার জন্য একটু সহযোগিতা করেন। আপনাদের একটু সহযোগিতার কারণে আমার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। দেখেন, আমি তো কোনো উচ্ছৃঙ্খলা ভিডিও বানাই না। আমি যে ধরনের ভিডিও বানাই সব সামাজিক এবং দেখার মতো। হয়তো আমি রান্নার ভিডিও দিই বা কোথাও আমি হাজব্যান্ডকে নিয়ে এবং বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাইলে সেই ধরনের ভিডিওগুলোই দিই। এছাড়া তো আমার কোনো বাজে কোনো ভিডিও নেই। কেন আপনারা সামাজিক ভিডিওগুলো দেখতে চান না এবং সামাজিক ভিডিওগুলো ভাইরাল করতে চান না? সবাই একটু সামাজিকের ভিডিওগুলো ভাইরাল বেশি বেশি করবেন, যাতে প্রত্যেকটা মানুষ এই ফেসবুক প্ল্যাটফর্মে আসে একটা ভালো কিছু আশায় বা জীবনে একটা কিছু করতে পারবে। যেন আমি ঘরে বসে থাকি, যেন 2 পয়সা কামাইতে পারি বা ইনকামের আশা করে এবং সফলতার আশা করে, যেটাই বলেন, ইনকাম বলেন এবং টাকা বলেন, যে কোনো কিছুই বলেন, সফলতা মানেই তো ইনকাম। এটা মানুষ হয়তো ভাঙে বলেন, আমি জাস্ট বলে দিলাম। কারণ আপনারা কেন আমার এত সুন্দর ভিডিওগুলো দেখতে চান না? আমি কি এতই খারাপ ভিডিও বানাই বলেন তো আপুরা ভাইয়ারা? সবাই আমাকে একটু সাপোর্ট করেন এবং ভালোবাসা দিবেন। এই তো চলে আসলাম। তো আপনাদের ভাইয়া তো নানার বাড়িতে অনেক দিন পরে যাচ্ছে, মামার বাড়িতে। তো যাচ্ছে যেন, ও আমাকে বলতেছে ঈদের সময় যাচ্ছে, এখন আমি তো খালি এতে যেতে পারবো না। তো এদিক দিয়ে আবার কোনো তো এমন একটা দোকান দেখানো খোলা পাই নাই। এখন সব দোকান যেহেতু এখন ঈদের ছুটিতে বেড়াতে গেছে সবাই, তো এই জন্য বন্ধ ছিল। তো মামাদের বাসার সামনে একটা দোকান খোলা ছিল, তো ওই দোকানটা থেকে কিছু নেওয়ার জন্য চেষ্টা করতেছে। তা আমি বলছি যে যেহেতু এখন প্রচুর পরিমাণ গরম পড়ে, নিয়ে যাও ঠান্ডা এবং ঠান্ডা নিয়ে যাও, কোক এবং কোল্ড ড্রিঙ্কস নিয়েছে আর এবং আইসক্রিম নিয়েছে, যাতে সবাই পছন্দ করে। তো
তো এখন নিয়ে আমরা আবার নিয়ে দিক থেকে নিয়ে আপনাদের ভাইয়া তো চলে যাচ্ছে। এটা হলো মামার দোকান, দেখতে পাচ্ছেন যেটা দেখছেন লাল গ্রিলের দোকানটা হচ্ছে এটা মামাদের দোকান। এই জায়গাটা একটা পুষ্করণী ছিল, এটাতে নাকি আপনাদের ভাইয়া বলতেছে ময়লার বাগার বানাই ফেলাইছে। তো দেখতে দেখতে চলেই আসলাম না মামার বাড়িতে। তো আসলে এই তো মামাদের গল্লি, মানে বাসায় ঢুকার একটা গল্লি। আর চট্টগ্রামে বলেন যে কোনো জায়গায় বলেন, যাদের মানে চট্টগ্রামের বাড়িগুলো একটু গল্লির মতো হয়, এটা স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, প্রত্যেকটা বাড়ি এক একজনের বাড়ি এক এক ধরনের হয়, এটা স্বাভাবিক। সবাই যার যার জায়গার মধ্যে বাড়িঘর করছে, এটা আর কি কথা। তো এই তো চলে আসলাম দেখতে দেখতে। আসলে মামার বাড়িতে যাব যাব বলতে বলতে চলেই আসলাম। অনেক ভালো লাগলো। আমার প্রথমে একটু লজ্জা লাগছিল, মানে অনেক দিন পরে যাচ্ছি, কেমন লাগতেছে। তো আমি দিক দিয়ে ভাবতেছি যে এখানে ক্লোজ করে দিব। তো আপনাদের ভাইয়া বলতেছি ক্লোজ করার দরকার নাই, আমার মামারা যে বাড়ি করছে, তো আমি তো কখনো আসিনি, তুমি ভিডিও করতে থাকো। তো আমিও আর না করে রাখলাম না, তো আমি ভিডিও করছি। দেখতে দেখতে চলে আসলাম। এখন মামাদের বাড়িতে প্রথমে আপনাদের ভাইয়া দরজা আওয়াজ দিছে, এরপরে আমি দেখতেছি যে মামিরা কাজ করতেছে, কাজ নিয়ে ব্যস্ত। তো যাই হোক, এরা কাজ করতেছে বলতে ওরা খাটেরে এদিক সেদিক মানে ঘোরাঘুরি করতেছে। ওদের ঘর নাকি একটু এলোমেলো হয়ে আছে। তো আমাকে বলতেছে তুমি বসো, মামি দেখি তো খুবই খুশি। এটা হচ্ছে বড় মামি। তো মামি দেখি তো খুবই খুশি, বলে যে তোমরা আসছো, একটু বলে আসবা না, অনেক দিন পরে আসছো। তো আমরা আসলে বলি যাই নাই। আমি ভাবতেছি, ও বলতেছে তো আপনাদের ভাই একটা অভ্যাস, কোথাও যেতে একদম বলতে চায় না। ও বলে কি একদম যেতে হবে বলে বলতে হবে বলে কোনো কথা আসেনি, যাবো যা আছে তার ভিতরে খেয়ে চলে আসবো। ও একদম কারো বাসায় যে একটা ওরে বিলাসিতাভাবে খাবে বা কারো বাসায় যাইয়া মানে কাউকে বিরক্তি করবে, সেরকম একটা মানুষ না। এক ধরনের মানুষ কোথাও যাইয়া বলবে, তাদেরকে বিরক্তি করবে, তাদের ওকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, ওই জিনিসটা একেবারে পছন্দ করে না। যাই হোক, ওই দিদি সোফার মধ্যে বসে গেছে। তো আমাকে বলতেছে তুমিও বসো। তো আমি বলতেছি একটু ভিডিও করে নিই মামাদের ঘরটা। তো যাই হোক, এদিক দিয়ে মামাদের ঘর দেখতে দেখতে মামি এদিক দিয়ে নাস্তাটা রেডি করে ফেলছে। মামি বলতেছে আসো সবাই নাস্তা করো। আর কী আর বলবো, তা আমরা নাস্তা করার পরে আর ভাতের ভিডিওটি আমি আর করি নাই, কারণ ভিডিওটি লং হয়ে যাচ্ছে এবং আর সময়ও পাই নাই। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। এই গরমের মধ্যে যতটুকু পারছি বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করছি এবং ভালো লাগলো। যাই হোক, তো আর কিবার বলবো, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, সবাই আমার পাশে থাকেন প্লিজ। আপুরা ভাইয়ারা সবার কাছে একটা রিকোয়েস্ট করছি, আমি বিশ্বাস করবেন কি না জানি না, আমাকে একটা আপু কমেন্ট করেছে যে আমার ভিডিও কোয়ালিটি নাকি একটু ঝাপসা আসতেছে। কেন ঝাপসা আসছে আমি জানি না। আমি যে মোবাইলটা এখন হাতে আছে এটা ওপো দিয়ে ভিডিও করি, কিন্তু কেন আমার মোবাইলটা ঝাপসা আসতেছে আমি বুঝতেছি না। তবে আমি খুবই চেষ্টা করি যেন ভিডিওটি ক্লিন আসে, এবং হয়তো পারে আমি অনেক কিছু বুঝি না বা ভুল হয়, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।